হ্যালো এভরিওয়ান, আজকে হলো ডে 3 আর আজকে আমি তোমাদেরকে শেখাবো এই দারুণ সুন্দর রোজ আর্টটা। আজকে আমি সমস্ত প্রোডাক্টই স্টিলসের ব্যবহার করব। তোমাদের যদি প্রোডাক্ট সম্বন্ধে কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। প্রথমে ব্ল্যাক পলিশটা লাগিয়ে নিয়ে 60 সেকেন্ড কিওর করে নিলাম। তারপরে দেখো তার উপরে একটা ব্লুমিং জেল লাগালাম। এরপরে আমি স্টিলসের এই হোয়াইট কালারটা ব্যবহার করব ফ্লাওয়ার আর্ট করার জন্য। ব্লুমিং জেলটা লাগিয়ে তার উপরে আমি রোজ যেভাবে আঁকে সেভাবেই করব। দেখো আঁকার পরে আস্তে আস্তে কিন্তু এটা স্প্রেড হতে থাকবে। তোমরা জানো যে ব্লুমিং জেলের উপরে কোনো কিছু আর্ট করলে সেটা স্প্রেড হয়, তো সেভাবে এই রোজটাও স্প্রেড হবে। তার ফলে একটা দারুণ এফেক্ট তৈরি হবে এবং তারপরে আমরা সেটাকে আরও 60 সেকেন্ডের জন্য কিওর করে নেব। দেখো শুকিয়ে যাবার পরে অনেকটা এই ধরনের এফেক্ট তৈরি হবে। এরপর আবারও সেই হোয়াইট কালারটাকে নিয়ে জাস্ট কিছু লাইনগুলো ড্র করব, মানে পিটালসের একদম সামনের দিকে যে লাইন্সগুলো রয়েছে ওইগুলোকে আমরা হাইলাইট করার জন্য জাস্ট ড্র করব। এরকম সরু সরু করে লাইন ক্রিয়েট করব এবং তারপর এটাকে আমরা আরও 60 সেকেন্ডের জন্য শুকিয়ে নেব। এরপরে দেখো এখানে আমি স্টিলসের এই জেলি পলিশটা ব্যবহার করেছি, তবে এই কালারটা ঠিকঠাক আসছিল না বলে এর সাথে আমি একটু মারুন কালার মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। এর উপরে অ্যাপ্লাই করে দেব এবং সেটাকে 60 সেকেন্ডের জন্য আবারও শুকিয়ে নেব ইউভি ল্যাম্পের নিচে। এবং তারপরে আমরা টপকোট ইউজ করব। আমি এখানে স্টিলসেরই টপকোট ইউজ করেছি। টপকোট ইউজ করার পরে আরও 60 সেকেন্ডের জন্য শুকিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর ট্রেন্ডি রোজ আর্ট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ ফর